হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে পাবদা, যেটা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে আমি আগে থেকেই কিছুটা পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আসছি। এখন আমি মাছের ভিতর লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে দিয়ে দিলাম লবণ হলুদ আর অল্প সরিষার তেলটা দিয়ে দেবেন। আমি দিয়েছি, পরে কিন্তু ক্যামেরায় উঠানো হয়নি। আপনারা দিয়ে একবারে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলোকে। এখন আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে কালো সরিষা, হলুদ সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ এখন একসাথে আমি বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা। সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। তাতে কিন্তু এই যে সরিষার দিয়ে তো ভাবটা থাকে না, অবশ্যই দিবেন লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো, যাতে কালারটাও সুন্দর দেখায়। তারপরে খুব ভালো করে পেস্ট করে নিব আমি মশলাটাকে। মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। খুব মিহি পেস্ট করে নিতে হবে, নয়তো বা মুখে দানা দানা লাগবে, খেতে ভালো লাগবে না। তারপর একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাছগুলোকে, খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনিতেই মাছটা কিন্তু পাবদা মাছটা নরম থাকে, সেই জন্য খুব আলতো করে কিন্তু মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে। ভালো করে ভেজে নামিয়ে নেব এখন মাছটাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেজে নিয়েছি আমি মাছটাকে। বাকি মাছগুলো আমি ভেজে নেব এখন। এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি ওই প্যানে আমি দিয়ে দেবো কিছু কালো জিরার ফোড়ন। তারপরে এখানে জালটা অবশ্যই ফ্লেমে রাখবেন ফোড়নটা করে, কারণ আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দুইটা ছোটো সাইজের টমেটো আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। একটা গ্রেটার দিয়ে আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন অথবা কুচি করেও দিতে পারেন। তারপরে সামান্য পরিমাণে লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন আন্দাজ করে। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখন বাটা মশলাটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। বাটা মশলাটা দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি। মশলাটার জন্য দিয়ে দিলাম। এখন এই পানিটা ভালো করে কষিয়ে আমি কিন্তু শুকিয়ে নেব। অবশ্যই ঢাকনাটা আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখেন মশলাটার গা থেকে কিন্তু তেল ভেসে উঠছে, তাহলে বুঝতে হবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, যাতে কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো। অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, কালারও ভালো আসবে আর খেতেও মজার হবে। তারপর ঝোলটা যখন ফুটে গেছে খুব সুন্দর করে, তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর উপর থেকে আমি সরিষার তেল দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এখন আমি জাস্ট কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা দিয়ে রান্না করব, যাতে মশলাটা সরিষার তেলটা খুব সুন্দরভাবে আপনার মাছের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটতে আছে খুব সুন্দরভাবে। ঝটপট করে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পাবদা। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় সে পাবদাটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর হ্যাঁ, এই ধরনের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাফাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বেল বাটনটা প্রেস করে যাতে যখনই রেসিপি ছেড়ে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।